নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। খুবই সহজ কিন্তু দারুণ সুস্বাদু এবং সুগন্ধযুক্ত স্পেশাল মশলায় বানানো একটা চিকেনের প্রিপারেশান আজ আপনাদের সাথে শেয়ার করব। দই, বাদাম এসব কিন্তু কিছুই লাগবে না এটা বানাতে, একদম ঘরোয়া মশলায় তৈরি। আর এর যেমন স্বাদ তেমন দেখবেন রং হবে। খুবই কম ঝামেলার একটা চিকেনের প্রিপারেশান, যা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই আপনারা পরিবেশন করতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে দেখে নিন রেসিপি। এর জন্য প্রথমে আমি একটা মশলা রেডি করে নেব। সেই জন্য একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো গোলমরিচ আর একটা দারচিনি, 3টে ছোট এলাচ, 5-6টা লবঙ্গ। এবার এই গোটা মশলাগুলো একটু সময়ের জন্য ড্রাই রোস্ট করে নেব। এগুলোকে কিন্তু খুব বেশি ভাজতে হবে না, জাস্ট হালকা একটু গরম করে নিতে হবে। একটু গরম করে নিলে মশলার ফ্লেভারটা আরও সুন্দরভাবে বেরিয়ে আসে আর সহজে গুঁড়ো হয়ে যায়। ড্রাই রোস্ট করে নেওয়ার পর মশলাগুলোকে আমি একটা গ্রাইন্ডার জারে নিয়ে এগুলোকে দেখুন গুঁড়ো করে নিয়েছি। এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম হতে বসিয়েছি। আর বন্ধুরা, এই রান্নাটা আপনারা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো কুকিং অয়েলে বানাতে পারবেন। তেল ভালোভাবে গরম হলে 2টো তেজপাতা তেলে দিয়ে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে কুচনো 3টে মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজ দেবার পর পেঁয়াজ ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজে বাদামি রং না আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। বাদামি রং করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, সাথে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এবার 2-1 মিনিট এগুলোকেও একটু ভাজবো, অথবা আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভেজে নেবেন। আমি 1-2 মিনিট ভেজেছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো কুচনো টমেটো। টমেটো দেওয়ার পর এর মধ্যে অল্প নুন দিয়ে টমেটোগুলোকেও 1-2 মিনিট ভাজবো। একটু নুন দিয়ে ভাজলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। 1-2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে দেখবেন সুন্দর রং আসবে, তবে খুব বেশি ঝাল হবে না। মশলাগুলো এবার এর সাথে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিটের জন্য ভাজবো। 1-2 মিনিট ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা চিকেনের টুকরোগুলো। হাড় সমেত টোটাল 1 কেজি চিকেন আমি এখানে নিয়েছি। চিকেন কড়াইতে দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে চিকেনও ভালোভাবে হাই আঁচে প্রথমে ভাজবো। 5 মিনিট হাই আঁচে চিকেন আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা সেই ধনে গোলমরিচের মশলাটা। মশলাটা এর মধ্যে দেওয়ার পর চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 5-7 মিনিটের জন্য চিকেন কষাবো। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে দেবো। কষানোর সময় কড়াইটা আমি ঢাকা দিয়ে কষাবো, তবে মাঝে মাঝে সব কিন্তু অবশ্যই একটু মিশিয়ে দেবেন, যাতে না পড়ে আর সমানভাবে সব রান্না হয়। বন্ধুরা, ছোট্ট একটা রিমাইন্ডার, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। এভাবে ঢাকা চাপা দিয়ে আমি 5-7 মিনিট চিকেনটা কষিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন গরম জল। জলের পরিমাণ অবশ্যই বুঝে দেবেন, যেমন গ্রেভি পছন্দ সেই অনুযায়ী আপনারা এর মধ্যে জল দেবেন। স্বাদ মতো নুন দিয়ে দেবো, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দেবার পর সব আবারও একটু মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে রান্না করব চিকেন সেদ্ধ না হওয়া পর্যন্ত। আর এই সময় গ্যাসের আঁচটা একদম কমে রাখবো। কম আছে প্রায় 15 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করেছি। চিকেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, গ্রেভির চারপাশ থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 মুঠো ধনেপাতা কুচি আর 1/4 চা চামচ গুঁড়ো গরম মশলা। দেবার পর মিশিয়ে নিয়ে কড়াইটা আরও একবার ঢাকা দিয়ে দেব। ঢেকে দিয়ে একদম কম আছে আরও 1 মিনিট গ্রেভি ফুটিয়ে নেব। ব্যাস, তারপর একটা পাত্রে এটা তুলে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে একদম ঘরোয়া মশলায় তৈরি সুগন্ধি
এবং সুস্বাদু চিকেন, যা ভাত, রুটি, পরোটা যাই হোক না কেন দেখবেন সব কিছুর সাথেই দারুণ খেতে লাগবে। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।